মেডিসিন, এটা হচ্ছে একটু খুব হার্ডি জিনিস। এরপরে কিছু ন্যাচুরাল জিনিসও সম্পূর্ণ দিতে হয় পরপর। আমি কিন্তু মনে করি যে নিম পাতা জল বা গ্রাম, আর আপনি যদি এমএল হিসাবে দেন তাহলে 1 ml-এ 20 ফোঁটা হবে, তাহলে আপনি ভাগ করে নেবেন, মানে 200 গ্রাম। হ্যালো বন্ধুরা, আমি সেকেন্ড নিজামুদ্দিন, এনজিএম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম। আবার আজকে একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম বন্ধুরা। আর অলরেডি থাম্বনেলটা দেখে তোমরা বুঝতে পারছো আজকের মেন ভিডিও টপিক হলো যে জাভা কলোনিকে, জাভা পাখিকে কৃমিকোষের ওষুধ দিচ্ছি। কারণ অ্যাকচুয়ালি কৃমিকোষ করাতে হয়, কারণ এই পাখিটা ধান খায়, এরা প্রচণ্ড ধান খাওয়া পাখি। আর যারা ধান খায়, ভাতও খায়, চিড়াও খায়, মানে চালের জিনিসটা এই পাখিটা বেশি খায়, যার জন্য এদের পেটে কৃমিটা প্রচণ্ড হয়ে যায়। যার জন্য আজকে কৃমি কোষের একটু ওষুধটা দিচ্ছি। আর এটা একটু আলাদা হবে, কারণ এখন সব ঘরের মধ্যে ডিম রয়েছে, বাচ্চা রয়েছে, ছোট বাচ্চা বড় বাচ্চা সব বাচ্চা রয়েছে, তারপরে আমি কৃমি কোষের ওষুধ দিচ্ছি। তাই কিন্তু আপনারা অবশ্যই যদি মানে আমাকে দেখে ফলো করেন তাহলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন। কিছু আমি ন্যাচুরাল জিনিসও দিই, সেটাও আমি তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো যে আমি এই জিনিসটা ইউজ করি। আর আপনারা কী জিনিসটা ইউজ করে ন্যাচুরালভাবে, ওটাও কিন্তু আপনি অবশ্যই কমেন্টে জানাবেন, দাদা আমি এটা দিই ওটা দিই। আর যিনারা নতুন আমার চ্যানেলে, প্লিজ কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করবেন। আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণটা দেখবেন, দেখে তারপরে আপনি চাইলে আপনি কৃমিকোষের ওষুধ দিতে পারেন। যদি আপনি মনে করেন যে হ্যাঁ এটা দিলে আপনার সুবিধা হবে, তাহলে কিন্তু আপনি দিতে পারেন। আমি কিন্তু আজকে কৃমিকোষের ওষুধ দিয়ে দিলাম। ঠিক আছে, চলো মেন টপিকে যাওয়া যাক। দেখেন বন্ধুরা, আমি কিন্তু এটা সকালে এখন প্রায় 7টা বাজে। আর আমার কি হয়, এই যে আমি সবসময়ের জন্য জলটা যখন মাপ করি বোতলে মেপে নিই, আর এখন জলটাকে গরম করে দিই। আমি কিন্তু এখন সবসময়ের জন্য জলটা গরম করে দিই। আর এইটা হচ্ছে কৃমির ওষুধ, আমি এটাই সবসময়ের জন্য ইউজ করি। জাভা পাখি যেহেতু ছোটো পাখি, যার জন্য এটা হচ্ছে বাচ্চাদের, এটা তোমরা দেখতে পাচ্ছ জিনটেল, তো এইটা কিন্তু আমি এখানে ইউজ করি। আর এইটা 10 ml রয়েছে, তোমার উপরে দেখতে পাচ্ছ লেখা রয়েছে 10 ml, যার জন্য আমি 10 ml-এ 2 লিটার জল দেবো। আর ওই যে আমার সামনে বোতল রয়েছে, ওই বোতলে আমি 2 লিটার জল মেপে নেবো। এটা হচ্ছে 2 লিটার 250-র বোতল, যার জন্য একটু কম করে। আর এই মগটা যে রয়েছে, এই মগটাতেও কিন্তু 2 লিটার জল ধরে। আর ওষুধটাতে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু 10 ml রয়েছে। আর এটা সম্পূর্ণটা আমি দিয়ে দেবো, কারণ আমাকে 8টা ঘরে ভাগ করে দিতে হবে। আরামের সাথে এগুলো হয়ে যাবে। আর দেখছো জলটা কিন্তু গরম হয়ে গেছে, খুব কম, মানে এমন একটা গরম করবেন যাতে আপনি আঙুল দিয়ে চেক করে করতে পারেন, এমনভাবে একটা দিবেন। চলো আগে ওষুধটা ভালো করে পাঞ্চ করে নিই। একটা ঠান্ডা জলের উপর ওষুধটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু পাঞ্চ করে নেব। তারপরে প্রত্যেকটা বোতলের মধ্যে কিন্তু ঢেলে দেবো। আর আমি কিন্তু সবসময়ের জন্য জলটাকে ফিল্টারের, মানে আমার যে জলটা যদি ফিল্টার করে, আর দেখতেই পাচ্ছ যে জলটা পুরো দুধের মতো হয়ে গেছে। তবে এটা এইভাবেই, এই প্রসেসেই সবসময়ের জন্য আমি কিন্তু দিই। আমি যখনই পাখিকে ওষুধপত্র দিই, মোটামুটি এরকম প্রসেসে 10 ml নিয়ে নিই, নিয়ে 2 লিটার জলে দিয়ে দিই। মানে হিসাব হলো 1 লিটার জলে 5 ml। আর আপনি যদি ml হিসাবে দেন তাহলে 1 ml-এ 20 ফোঁটা হবে, তাহলে আপনি ভাগ করে নেবেন, মানে 200 গ্রাম জলে 20 ফোঁটা, এরকম একটা হিসাবে আপনি যদি দেন। আপনার কম পাখি থাকে তাহলে আপনি ওইরকম হিসাবে দিবেন। আর যেহেতু আমাদের পাখিটা অনেক, আমাদেরকে এরকম হিসাবে কিন্তু দিতে হয়। আর আমি দেখতে পাচ্ছ এটা সকালে দিচ্ছি। আর চলো মেন এখন মানে পাখি যখন খাঁচায় থাকে, মানে ব্রিডিং থাকে না, তখনকার সিস্টেমটা আলাদা, এখনকার সিস্টেমটা আলাদা। আর এখন সকাল 7টা বাজে, দেখতে পাচ্ছি এখনও সব পর্দাগুলো ফেলানো রয়েছে, যে ঝাঁপ বলেন, পর্দা বলেন, যাই বলুন। এর নিচে একটা পেপার রয়েছে, উপরে এই জিনিসগুলো সব সুতির জিনিস, যাতে ভিতরে কুয়াশা, মানে ওশটা যাতে ভিতরে না যায়। চলে একটু পাখির ঘরের মধ্যে আগে যাই, তোমাদেরকে কিছু জিনিস তোমাদেরকে দেখাই সকালবেলা। আর এখন তো পাখির ঘরে লাইট জ্বলবে, প্রায় 9টা পর্যন্ত লাইট জ্বলবে, 8:30 9টা পর্যন্ত জ্বলবে। যেই দিন যেমন ওয়েদার থাকে সেই দিন সেই হিসাবে লাইটটা মোটামুটি জ্বেলে রাখতে হয়। আর এটা 100 ওয়াটেরই ল্যাম্প জ্বলছে এখন, দেখতে পাচ্ছ সকালবেলা সব পাখিগুলো। এবার কি হয়, এখন আমি যদি দিই, মানে এই যে কৃমিকোষের ওষুধটা, এখন এক কিছু মানে প্রসেস আছে। প্রসেস বলতে দেখেন, আগে যখন আমি পাখিদেরকে কৃমি ওষুধ দিতাম, তার আগের দিন থেকেই কিন্তু এই খাবার যে পরে যে দেখতে পাচ্ছ খাবারের যে এইগুলো, এগুলো সব আমরা বাইরে বের করে নিই। এবং জলের যে ইটা দিই, ওটাকেও 1 ঘন্টা আগে, মোটামুটি সন্ধ্যায় হওয়ার 1 ঘন্টা আগে বের করে নিই, যাতে পাখির পেটটা খালি হয়ে যায়, সকাল সকাল পাখিকে কৃমিকোষের ওষুধ দেওয়া যায়, এমন একটা ট্রিটমেন্ট করি। আর এখন কি রয়েছে, এখন তো দেখতেই পাচ্ছ কলোনিতে যে সব জায়গাতে বাচ্চা রয়েছে। শুধু বাচ্চা নয়, কোনো কোনো হাঁড়িতে মানে ছোট ছোট বাচ্চা রয়েছে। এই একটা হাঁড়িতে আমাদেরকে দেখো, এইখানে কিছু দেখেন, এটা হয়তো 15-20 দিনের বাচ্চা, দেখতে পাচ্ছ হালকা হালকা ফেদার চলে আসছে। আর একটা হাঁড়ি দেখেছি, দেখো এই একটা হাঁড়িতে দেখো, এটা এটা তার থেকেও ছোট বাচ্চা। তো এরকমই সাইজের সব বাচ্চাও রয়েছে। তো যার জন্য কি করি, আমি খাবারের যে ট্রেটা, এগুলা কিন্তু কোনো কিছু বের করিনি, আর একটু লেট করে দিই, 7টা 7:30টার সময় দিই। তাহলে কি হবে, ওরা সকালবেলা খানিকটা খাইয়ে দেবে বাচ্চাকে।
তার উপরে এবার বাচ্চার পেটে যদি কপে যদি খাবার থাকে তাহলে কিন্তু পরে যদি ওষুধটা খায় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আর আমি কিন্তু এটা অনবরত করি। এবার আপনারা যদি আমাকে ফলো করেন তবে খেয়াল রাখবেন। আর একটা কথা বলে দিই, আর মানে মোটামুটি কলোনিতে যিনারা করছেন তিনারা এইভাবে প্রসেসটা করতে পারেন। যদি সেপারেট কেজে করে থাকেন, আপনার পাখির যদি কেজটা ছোট হয়ে থাকে, দেখতে পাচ্ছ পাখিরা কপে হালকা করে খাবার খাইয়ে দিয়েছে, অলরেডি পাখিরা খাওয়ানো শুরু করে দিয়েছে। আর আমি আরও একটুক্ষণ পরেই মোটামুটি দেবো। দেখতে পাচ্ছ মোটামুটি সবগুলো বাচ্চাকে হালকা হালকা করে পাখিগুলোকে খাওয়ানো কিন্তু শুরু করে দিয়েছে। যেটা বলতে রুকে থেমে গেলাম যে আপনার যদি সেপারেট কেজে হয় আর কেজের সাইজ যদি খুব ছোট হয় তাহলে কিন্তু আপনি বাচ্চাগুলো হাঁড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর প্রত্যেকটা ব্রিডিংয়ের পরেই যখন হাঁড়ি থেকে বাচ্চাটা বেরিয়ে যাবে, আপনি যখন বাচ্চাটাকে ওখান থেকে সরিয়ে নেবেন যে বাচ্চা আপনার সেলফিট হয়ে গেছে, নিজের থেকে খাবার খেতে পাচ্ছে, তাহলে কিন্তু আপনি ওখানে বাচ্চাটাকে সরিয়ে নিয়ে আপনি একবার কৃমিকোষ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সাধারণ যেমন কৃমিকোষের ওষুধ রয়েছে, প্রথমে 1-2 দিন মাল্টিভিটামিন, তারপরে 1 দিন লিভার ওষুধ দিয়েই মাঝে গ্যাপ দিয়ে আপনি কৃমিকোষের ওষুধটা দিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছ এই যে পাখিটা দেখাচ্ছি কপে কিন্তু খাবার রয়েছে। এবার তারপরে আপনি কৃমিকোষের ওষুধটা দিয়ে দিলেন। এই যে আপনি যেটা দিতে পারেন, পাইপার জিন দিতে পারেন, বা এই যে আমি জিনটেল দিচ্ছি জিনটেল দিতে পারেন, যেটাই হোক দিলেন। তারপরে মাঝে একদিন সাদা জল দিলেন। তারপরে আবার হয়তো লিভারে যে Li52 ওইটা একদিন দিলেন। তারপরে সাধারণত যেমন মাল্টিভিটামিন, ভাইমিনাল ইউজ করতে পারেন, রিকোভিড ইউজ করতে পারেন, যে কোনো একটা মেডিসিন দিয়ে আপনি আবার পুনরায় 3-4 দিন পরে আবার হাঁড়ি দিয়ে দিতে পারেন। অবশ্যই হাঁড়িতে যদি হালকা করে আপনি নেস্টিং করে দেন তাহলে কিন্তু কোনো কিছু সমস্যা নেই। আপনি খুব হালকা করে নেস্টিংটা একটু করে দিবেন, বাকিটা নিচে আপনি দিয়ে দিবেন। নেস্টিং আপনি যে কোনো একটা জিনিস দিতে পারেন। আমি তো ঘাস, ধুলপো ঘাস বা এই যে খড়ের যে আগজালিগুলো, আমি তো সম্পূর্ণ সব ভিডিওগুলো দিয়ে রেখেছি। আপনি যে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। আমি পাখির ব্রিডিংয়েরই এই যে পাখিগুলো দেখতে পাচ্ছ স্ক্রিনে, এগুলো কিন্তু আমার সব পাখি এখন রানিংয়ে রয়েছে। এটা এখনই করা ক্যামেরা, এগুলো সবই ব্রিডিংয়ে রানিংয়ে রয়েছে। আর আমি কিন্তু যে ভিডিওগুলো করি শুধু পাখির যত্ন নিয়েই করি, পাখির যত্ন, পাখির ব্রিডিংয়ের প্রসেস এগুলো নিয়েই করি। আমি কোনো অন্য কারো কাছে গিয়ে ভিডিও এখন বর্তমান করছি না, ভবিষ্যতে হয়তো করতে পারি। কারণ অনেকের কমেন্ট রয়েছে দাদা পাশাপাশি জাভা কলোনির ভিডিও দাও, বদ্রি পাখির ভিডিও দাও, এরকম বলে ভবিষ্যতে হয়তো করতে পারি। তবে এখন কিন্তু করতে সময় পাচ্ছি না, কারণ আমি নিজে কাজ করেই, মানে পাখির ঘরের কাজ, নিজে যে হাতের কাজ করি ওই কাজ করেই আমি সময় পাচ্ছি না। আর একটা জিনিস বলতে, যে শুধু আমি কৃমিকোষের জন্য মেডিসিন যে ইউজ করি এটাই তা নয়, আমি কিন্তু ন্যাচুরালি অনেক কিছু জিনিস মেডিসিন দিই। এটা হচ্ছে মনে করে এটা হচ্ছে হার্ডি জিনিস, এরপরে কিছু ন্যাচুরাল জিনিসও সম্পূর্ণ দিতে হয় পরপর। আমি কিন্তু মনে করি যে নিম পাতা জল, বা গ্রামের গঞ্জে আমাদের ঘরের শুক্তো পাতা যেটা বলা হয়, পাট পাতা, তিতে পাতের যে পাতা ভিজিয়ে জল, এইগুলো কিন্তু আমরা নিজেরাও খাই, আবার পাখিদেরকেও দিয়ে দিই। এগুলো নিয়ে আমি শর্ট ভিডিও, লং ভিডিওতেও অলরেডি তোমাদেরকে দেখিয়েছি, হয়তো অনেকে দেখোনি, তোমরা কেউ দেখবে। এটাও কিন্তু কাজ করে। আর একটা কিন্তু মুখ্যম একটা জিনিস আছে, ওইটা কিন্তু খুব কিমির কাজ করে, ওটা গ্রামগঞ্জেরই জিনিস। তো ওইটা হয়তো অনেকে জানে না। আগেকার দিনে হয়তো গ্রামের মেয়ের, মানে আগেকার দিনে বয়স্ক যে লোকগুলো ওরা কিন্তু খুব ভালো জানে যে আনারস পাতার রস, এটাও কিন্তু খুব ভালো কৃমির কাজ করে বাচ্চাদের শরীরে, ওটাও কিন্তু আমি ইউজ করি। আর আমার দেখতেও পাচ্ছি এই যে পাখির ঘরের এইগুলো, এটাতে কিন্তু এই যে আমি ক্যামেরাটা করেছি এটা কিন্তু কৃমিকোষের ব্রিডিংয়ের পরে, মোটামুটি যেদিন কৃমিকোষ ওষুধ দিয়েছি তার পরের দিনেই হালকা করে আমি একটু ক্যামেরা করেছি। কারণ ওখানে দেখলাম ভিডিওটা অনেকটা শর্ট হয়ে গেছে, যার জন্য আমি করলাম। দেখেন এইখানে এত ছোটো বাচ্চা, এই বাচ্চাগুলোরও কিছু হয়নি। তবে দেখতে পাচ্ছি একটা বাচ্চা হয়তো কোনো কারণে চিপে মারা গেছে, কোনো কারণে, কিন্তু বাকি বাচ্চাগুলো সব সুস্থ রয়েছে, কোনো সমস্যা হবে না। তবে কলোনির পাখি হলে আপনি নির্দ্বিধায় দিতে পারেন, কারণ কলোনির পাখির হজম শক্তিটা খুবই বেশি, ডাইজেস্টটা খুবই ভালো হয়, কারণ ওটা উড়াউড়ি করতে পারে, খাওয়ার পরে ওদের কোনো সমস্যা হয় না। কিন্তু ছোটো খাঁচাতে যদি পাখি থাকে তখনই কিন্তু খুব সমস্যা হয়ে যায়। যদি বাচ্চা পাখিকে দেন তাহলে কিন্তু বন্ধুরা সমস্যা হয়ে যেতে পারে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই।